আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? বিএনপির লোকজন কাউকে ছাড় দিচ্ছে না, কোনো কিছু মানতেছে না। দেখেন, ভুলায় চাল বিতরণকে কেন্দ্র করে সেখানে চাল বিতরণ হচ্ছিল, বিএনপির লোকজন সেখানে দুর্নীতি করতেছিল এবং লুটতাস করতেছিল। এক পর্যায়ে কী বলে কি কম দিচ্ছিল, তারপরে আপনার আত্মসাৎ করতেছিল, যাই বলেন না কেন আপনি। এই ধরনের কর্মকাণ্ড হওয়ার কারণেই কিন্তু সেখানে আপনার জামাত ইসলামী, ইসলামী আন্দোলন চরমনার যে দল আছে এবং গণ অধিকার পরিষদ, যেটা আমরা নিউজে পড়েছি, এরা সবাই মিলে নাকি এই চাল বিতরণের যে আত্মসাৎ বিএনপির লোকজন করেছে, অথবা বিএনপির লোকজন এখানে যে ঝামেলা করেছে চাল বিতরণে, এখানে তারা দুর্নীতি করতেছে, এটা বিষয়ে তারা প্রতিবাদ করেছে। এই প্রতিবাদ করতে গেলে পারেই তখন বিএনপির লোকজন এই জামাত ইসলামের উপরে, ইসলামী আন্দোলনের উপরে, গণ অধিকার পরিষদের উপরে নাকি হামলা করেছে। সেই ভিডিও ফুটেজ ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, আপনারা দেখেছেন। আমি এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, ভোলায় চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপি, জামাত ইসলাম ও ইসলামী আন্দোলনের মধ্যে সংঘর্ষ, আপনার সংঘর্ষের দৃশ্য দেখেছেন। সেখানে আমাদের জামাত ইসলামের অনেক ভাইরা এবং ইসলামী আন্দোলনের অনেক ভাইরা কিন্তু আহত হয়েছেন। বিএনপির ছোটো ছোটো পোলাপান তারা কীভাবে লাঠি সোটা হাতে আপনার দাড়ি টুপি জুব্বাওয়ালা ব্যক্তিদেরকে মারধর করতেছে, মারপিট করতেছে, সেই দৃশ্য আপনারা দেখতে পেয়েছেন। তো আজকে দেশটা কি মগের মুলুক পাইছে নাকি বিএনপি? 5ই আগস্টের পরে এত 15 বছর ধরে তো আপনারা গাপটি মেরে লুকিয়েছিলেন গর্তের মধ্যে। হঠাৎ করে আপনার বের হয়ে আপনার খাই ভাব আপনাদের মধ্যে এতটা আমরা লক্ষ্য করতে দেখতে পাচ্ছি যে সারা বাংলাদেশে আজকে যত নিউজে যত অপকর্ম আমরা দেখতে পাচ্ছি, ধর্ষণ থেকে শুরু করে যত অপকর্ম, লুটতরাজ, চাঁদাবাজি, দখলদারিত্ব, মানে সব ধরনের অপকর্মের সঙ্গে আমরা বিএনপির কোনো না কোনো নেতাকর্মী জড়িত আছে এবং পদধারী নেতাকর্মীরা জড়িত আছে। ইতিমধ্যে তারেক রহমান অতিষ্ঠ হয়ে গেছে বিএনপির এই নেতাকর্মীদের এই কার্যক্রমে, এবং এর মধ্যে 2000+ বিএনপি নেতাকর্মীদেরকে বহিষ্কার করেছে তারেক রহমান। এরপরে তো বাংলাদেশের টাকা খেয়ে বিএনপির লোক, ছাত্রদলের লোকজন টাকা পয়সা খেয়ে ছাত্রলীগ, আওয়ামী লীগ, বিএনপিতে যোগদান করাচ্ছে, বিভিন্ন কমিটিতে তারা বসাচ্ছে। এটাও কিন্তু ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন নিউজে কিন্তু উঠে এসেছে। এবং এই বিষয়গুলো কিন্তু আসলে দেশের জন্য কিন্তু ভয়ঙ্কর। আওয়ামী লীগ যদি ফিরে আসে এবং বিএনপি যদি পুনর্বাসন করার প্রচেষ্টা চালায়, এটা আসলে ভালো হবে না। বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রিসেন্টলি তার যে বক্তব্য, যে নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে চায় এবং তারা যদি নির্বাচন করতে চায়, সেক্ষেত্রে বিএনপির কোনো বাধা নাই, কোনো সমস্যা নাই। তার মানে তারা আওয়ামী লীগকে আবার ক্ষমতা দেখতে চায় এবং অথবা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। বিএনপি কি ভুলে গেছে তাদের এই 15 বছর ধরে কী পরিমাণ নির্যাতন চালানো হয়েছে? তারেক রহমানের উপরে কী পরিমাণ নির্যাতন চালা হয়েছে, বেগম জিয়ার উপরে কী পরিমাণ নির্যাতন চালা হয়েছে। তারপরে আপনার একজন নেতাকে তো ফাঁসিয়ে দিয়েছে যুদ্ধ পরে সাজিয়ে। এরপরে হাজার হাজার নেতাকর্মীরা মামলার শিকার হয়ে বাড়ি থাকতে পারে নাই, ঘরে থাকতে পারে নাই, নির্মম নির্যাতনের শিকার হয়েছে যে আওয়ামী লীগ ধারা। এবং আপনারা দেখেছেন বিগত দিনে আওয়ামী লীগ কীভাবে বিএনপিকে ব্যান করার জন্য প্রচেষ্টা চালিয়েছে। সব জায়গায় এত কিছু হওয়ার পরেও বিএনপি সব কিছু ভুলে গিয়ে তারা তাদের এই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার প্রচেষ্টা করতেছে, অথবা আওয়ামী লীগকে আবার ফিরে আসার জন্য তারা সহযোগিতা করতেছে, অথবা তারা তাদের কথার যে টোন আছে সেটাকে নরম করতেছে যাতে আওয়ামী লীগ ফিরে আসে, সুযোগ সুবিধা পায়। সরকারও যে আওয়ামী লীগকে ব্যান করবে, নিষিদ্ধ করবে, এই বিএনপির জন্য পারতেছে না। ঠিক আছে, জামাত তো রিসেন্টলি বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগ নির্বাচনে আসুক, এটা জামাত কখনোই চায় না এবং নির্বাচনে আসতে দেওয়া হবে না, এই ধরনের বক্তব্য জামাতের পক্ষ থেকে দেওয়া হয়েছে। প্রথমের দিক থেকে অনেকটাই নরম সুরে কথা বলেছিলেন যেমন ডাক্তার শফিকুর রহমান, কিন্তু পরবর্তীকালে কিন্তু এই বিচার করতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে। এবং রিসেন্টলি আপনারা দেখেছেন যে শহীদ ফ্যামিলির লোকজন তারা রাস্তায় নেমেছে যে আওয়ামী লীগ পুনর্বাসন হবে। যখন হাসান আবদুল্লার সঙ্গে সেনাপ্রধানের যে কথোপকথন যেগুলো ভাইরাল হয়েছে, এরপরে তখন শহীদ ফ্যামিলির লোকজন, শহীদ পরিবারের লোকজন, পঙ্গুত্ব বরণ যারা করেছে তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে। আওয়ামী লীগকে তো পুনর্বাসন করতেছে, এটা তো হতে দেওয়া যাবে না। কারণ যাদের জন্য আমাদের পরিবারের লোকজন জীবন দিল, মা সন্তান হারালো, বাবা সন্তান হারালো, মানুষ রক্ত দিল, জীবন দিল, পঙ্গুত্ব বরণ করলো, সেই দলটাকে আবার ফিরিয়ে আনার প্রচেষ্টা চালাচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। এটা শহীদদের সাথে গাদ্দারি, আমাদের এই জুলাই আগস্টের বিপ্লবীদের সঙ্গে গাদ্দারি, এটা কখনো মেনে নেওয়া যায় না। প্রিয় দর্শক, এটা ভিন্ন আলোচনা। তারপর আমি যেটা বলতে চাই, দেখেন বাংলাদেশে আপনারা এই 6-7 মাসে, 5 আগস্টের পরে 6-7 মাসে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি এবং দেশে কোন দল আগামীতে ক্ষমতা আসলে পারে, দেশের পরিবর্তন হবে, দেশ দুর্নীতিমুক্ত হবে, সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ গঠন করতে পারবে কোন দল, জামাত ইসলামী, বিএনপি না অন্য কোনো দল, সেটা ইতিমধ্যে দেশের জনগণ হয়তো অবজার্ভ করেছে। কিন্তু দেশের জনগণও আছে মুনাফিক, এবং তারা এতটাই মুনাফিক যে ভোট আসলে পারে তারা সব কিছু দেখতেছে, এ লোকটা খারাপ, কিন্তু টাকা খেয়ে তারা ভোট দেয়।
এই দেশের জনগণের পরিবর্তন যতদিন না হবে ততদিন কিন্তু এই দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, দেশেরও কোনো পরিবর্তন হবে না। এদেশের জনগণকে অবজার্ভ করতে হবে, ডিসিশন নিতে হবে যে না, টাকা পয়সা খাইও আমরা খারাপ মানুষকে ভোট দেবো না। টাকা পয়সা খালি খান, কিন্তু ভাই আপনার বিবেককে প্রশ্ন করেন, ভোট দেবেন কাকে, কাদেরকে ভোট দিলে আগামী দেশটা সুন্দর হবে, সুখী সমৃদ্ধ হবে, উন্নয়নশীল হবে, দুর্নীতিমুক্ত হবে, এটা একটু চিন্তা ভাবনা করেন। এই আহ্বান আমি জানাচ্ছি। এবং এই যে এখানে যারা হামলা করেছে, বিএনপির লোকজন যারা হামলা করেছে, পুলিশ প্রশাসনকে আমরা বলতে চাই যে তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করুন। এবং তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতেছি, ইতিমধ্যেই বিএনপি কিন্তু গোল্লায় গেছে, বিএনপির নাম কিন্তু খারাপ হয়ে গেছে এসব নেতাদের কারণে। এখানে আপনি কঠোর ব্যবস্থা করেন এবং অনুরোধ করবো আপনি দেশে আসেন, দেশে এসে আপনার দলকে কন্ট্রোল করেন। কারণ আপনার দলের লোকজনের কারণে আজকে ওই জামাত বলেন, চরমোনাই বলেন, অন্যান্য দল বলেন এবং দেশের জনগণ বলেন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। অর্থাৎ দেশে আসেন, দেশে এসে আপনার দলকে কন্ট্রোল করেন, দেশের মানুষকে শান্তি দেন এবং এদেরকে শাস্তির আওতায় আনেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।